জুমার দিন আমরা খুতবাত গেলে আমরা অনেকে তো দেরি করে যাই, কেউ গিয়া খুতবা আদা পাই, কেউ আদা পাই না। আর কেউ গিয়া বড় মানুষ তোলা করে পড়ে গেছুন, তাইন গিয়া খুতবা আদা পাইতরা কোনো সময় পাইতরা নাও, তাইন গিয়া মানুষ আদ দি সরাই রাস্তা বানাইয়া তাইন গিয়া সারা আগে বইতরা ওর ইলা ফিসে তেকিয়া খরে আইয়া ফিসে তেকিয়া আপনার রাস্তা বানাই গিয়া মানুষরে ঠেলিয়া সরাইয়া আর সামনে গিয়া বইয়া নিজরে বড় প্রকাশ করা, নিজরে বড় ক্ষমতাশীল ওহান মনে করা, এই জাতীয় মানুষের লাগি কোয়া ওর হে নিজে তার জাহান্নামের রাস্তা প্রশস্ত করে, হে নিজে তার হাতে। নাউজুবিল্লাহ কই আমরা খুতবাত যাওয়ার পরে আমরা ওলা মাতামাতি করি, খুতবা কোনটা ওয়াজিব, কিন্তু মাতিলে আপনার গুনাহ হয়ে যাব। আপনি গেছেন জুমার দিন মসজিদও যাওয়ার পরে আপনি এনো নেকি লইয়া আইতা, আপনার নামায় আমলের মধ্যে নেকি লেখা হইতো, আপনার গুনাহ মাফ হইতো, কিন্তু এই সময় আপনি মাতামাতি খতরা জুমার এই সওয়াব থেকে আপনি বঞ্চিত হইলা। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে সবাই দরুদ শরীফ পড়ুক اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم একটু ফাঁক মারিয়া তোরা সামনের দিকে অগ্রসর হয়ে বুকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই
মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে আজম, উলামায়ে কেরাম, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিনে এই অঞ্চলের মধ্যে দিনই এক সমাবেশে কায়েম করার তৌফিক দান ফরমাইছেন। আর আমরা কয়েকজন মানুষরে মিলিমিশি আইয়া এই দিনই মজলিসের মধ্যে অংশগ্রহণ করবার তৌফিক দান করছেন। মহান রব্বুল আলামিনে আরও বহু মানুষ আছেন রাস্তাঘাটে, বাজারে হাটে, সব জায়গাত ব্যস্ততায় ঘোরাফেরা কতরা, কিন্তু আল্লাহ যে আমরা রে সব জিনিস দেখিয়া অফসর বানাইয়া আর একমাত্র শুধু কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে বইবার যে তৌফিকটা আমরা দিছেন, এই একটা সৌভাগ্য। এর লাগিয়া মনিবর দরবারও আমরা একবার দিল ভরিয়া শুকরিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালাম থেকে আমি এক ছোট্ট এক আয়াতে করিমারে আপনার সামনে তিলাওয়াত করছি, যা তৌফিক হইব সময়ের দিকে লক্ষ্য রাখিয়া সামান্য সময় আপনার সামনে তুলিয়া ধরমু। কথাটা খুব মনোযোগ সহকারে খেয়াল করি শুনবা। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহলের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিনে তিন জিনিসের উপদেশ দিলা, তিন জিনিসের নিষেধ করলা। এই তিন জিনিস যদি কোন তিন জিনিসের নিষেধ করা হইল, কোন তিন জিনিসের আদেশ করা হইল, যদি কোনো মুসলমানে এই 6 জিনিসের উপরে লক্ষ্য রাখে আর এই 6 জিনিসের উপরে তার জিন্দেগি অতিবাহিত করে, কোন উলামায়ে কেরাম ওয়ালা কইতরা পুরা কোরআন শরীফের উপরে আমল করা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই আয়াতটা সব মুসলমানের লাগিয়া মশহুর এক আয়াত। প্রতি জুমাবারে প্রতি মসজিদের মধ্যে জুমার খুতবার শেষে এই আয়াতটা তিলাওয়াত করা হয়, কিন্তু আপনার আমার জানা নাই কোন এলান করিয়া জুমার খুতবারে শেষ করা হয়। প্রত্যেকে আমরা শুনছি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। শোনা আছে না? সবার মনে আছে না? খেয়াল করবা, এই আয়াতটা প্রত্যেক জুমাবারে ইমাম সাহেব বলে এই আয়াতটা দিয়ে খুতবা শেষ হয়। কোনদিন শুনছেন না হয়তো এই আয়াতও আল্লাহ রাব্বুল আলামিনে কিতাব কইছেন, আপনারে কইছেন, আমারে কইছেন, কিতাব কইছেন। আমরা জীবনে এই আয়াতের দিকে লক্ষ্য রাখছি না। খুতবা জুমার দিন আমরা খুতবাত গেলে আমরা অনেকে তো দেরি করে যাই, কেউ গিয়া খুতবা আদা পাই, কেউ আদা পাই না। আর কেউ গিয়া বড় মানুষ তোলা করে পড়ে গেছেন, তাইন গিয়া খুতবা আদা পাইতরা, কোনো সময় পাইতরা নাও, তাইন গিয়া মানুষ আদ দি সরাই রাস্তা বানাইয়া তাইন গিয়া সারা আগে বইতরা ওর ইলা ফিসে তাকিয়া খরে আইয়া ফিসে তাকিয়া আপনার রাস্তা বানাই গিয়া মানুষরে ঠেলিয়া সরাইয়া আর সামনে গিয়া বইয়া নিজরে বড় প্রকাশ করা, নিজরে বড় ক্ষমতাশীল প্রহান মনে করা, এই জাতীয় মানুষের লাগি কোয়া ওর হে নিজে তার জাহান্নামের রাস্তা প্রশস্ত করে, হে নিজে তার হাতে। নাউজুবিল্লাহ। আমরা খুতবাত যাওয়ার পরে আমরা ওলা মাতামাতি করি, খুতবা কোনটা ওয়াজিব, কিন্তু মাতিলে আপনার গুনাহ হয়ে যাব। আপনি গেছেন জুমার দিন মসজিদও, যাওয়ার পরে আপনি নেকি লইয়া আইতা, আপনার নামায় আমলের মধ্যে নেকি লেখা হইতো, আপনার গুনাহ মাফ হইতো, কিন্তু এই সময় আপনি মাতামাতি খতরা জুমার এই সোয়াব থেকে আপনি বঞ্চিত হইলাম। সুন্নতি তরিকা মতো সুন্দরভাবে যদি জুমার নমাজ কোনো মানুষে আদায় করিয়া আইতো পারে, কইতরা এই যে শুক্রবার এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই মাঝখানোর সময়টা তার লাগে কফারা স্বরূপ হয়ে যায় গিয়া মজিদ আরো 3 দিন। এই মন্ত্রে এর ভিতরে আল্লাহ তার জিম্মাদারি আল্লাহর হাতে থাকে এবং এর ভিতরে যা সগীরা গুনাহ এর কফারা হিসাবে সব মাফ হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ।
আমরা জুমার দিন অত অবহেলা, আজান শুনিয়া আর আজান খানো আজা হওয়ার পরে এরপরে আমরা যাই গোসল করাত, এরপরে আমরা জুমার প্রস্তুতি নেই। হালাকে এদিন আপনার ফজর বাদ থেকে লিয়ে জুমার প্রস্তুতি হইতো, এদিন ফজর বাদ থেকে খামর ব্যস্ততার কারণে অনেক মানুষে গোসলও করে না। এদিন খুব পাক পবিত্র হইতো, গোসল করতো, বালা পাক উমদা লেওয়াজ লাগাইতো, সাদা পোশাক এতে পুরানা হোক পরিষ্কার হইতো, এতে সুন্দর খুশবু লাগাইতো, লাগাইয়া সারার আগে জুম্মাত গিয়া সারার সামনের খাতার বোয়ার চেষ্টা করতো। এটা হইল গিয়া সুন্নতি তরিকা। কিন্তু আমরা অবহেলা জুমাবারে দেখবা সারা সপ্তাহ মানুষ মসজিদ ইলা যায় না, জেলা জুমাবারে যায় কিতার লাগি একটা জানিয়ে আইসে হরুবালাতে কিয়া জুমাত যাওয়া লাগে, মসজিদে একটা নিয়ম পড়ে গেছে রসুম। এই রসুম নমাজ কোনো সময় মানুষে নমাজরে আদায় করে মানুষ দেখাইবার লাগে। যেমন কুটুম বাড়িত গেলে নমাজ না পড়লে মানুষে বাদ ভাইবা, দামান বেটায় নমাজ পড়লে না বা বিয়াইয়ে নমাজ পড়লে না, ঠিক আছে নি? ইনো কোনো মানুষে নমাজ পড়েও না, কিন্তু এমন এক জায়গাত গেছে ইনো যাওয়ার বাদে অটোমেটিক হে মসজিদও যাইব, না গেলে মানুষে কিতা কইবা। আর কিছু ছোটো ছোটো বাচ্চাইতে মসজিদর মেয়া সাহেব হোক আর বাড়ির মানুষ হোক বা পুরস্কার ভাইবার লাগিয়া যারা 40 দিন নমাজ পড়েন 5 ওয়াক্তে সাইকেল পুরস্কার দেওয়া হয়, মাঝে মাঝে ফেসবুকও দেখা যায়। ও হে এটা নমাজ পড়ে এটা খালি মানুষ দেখায়, তার এগু রিয়া। কিন্তু এই রিয়াটার উপরে আমল করতে করতে এক সময় বনি যাইব এই নমাজটা তার আদত। যেমন কিছু মানুষ আসেন এসার নমাজ পড়ছে না, তার যেমন কি ভাত খাইতেও আরাম লাগেন না, ঘুমাইতেও আরাম লাগেন না, কিতা জানি একটা উল্টাপাল্টা হয়ে গেছে, কি জানি একটা জিনিসের কমতি বোঝা যায়, তার আদতে মানেন না, তার আদত বনছে। আর এই আদতের উপরে আপনার মেহনত চালাইতে যে সময় আপনার পরিপূর্ণ হয়ে যাব, ওই সময় এই আদতটা এবাদতর দরজাত গিয়া পৌঁছিব, আদত এবাদতও গিয়া পৌঁছিব। এবাদত যে সময় আদতটা এবাদত বনব, হাসালগর অগুরে খোয়া হইব, এই নমাজটা পাক্কা আকিমি সলাতের মানার মধ্যে পড়ব গিয়া, আর এই নমাজ পড়িয়াও হে ফায়দা পাইব। কিন্তু 40 বছর থেকে মুরব্বী বেটায় নমাজ পড়িতরা, নমাজ পড়লেও দেখা যায় তার চেহারার মধ্যে কোনো নুরানিয়ত নাই, তাই ঘুরি ফিরি হও দেখা যায় মানুষের সমালোচনা করেন, হও সমাজও অন্যায় কাজ করেন। খেনে 5 ওয়াক্ত নমাজি মানুষ খেনে অন্যায় মূলত মাত আইছে কিছু মুসলমানে নমাজ পড়ে না আর কিছু নমাজি হলে গুনাহ ছাড়ে না। এর কারণ কিতা? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে যত কুকর্ম হইতে পারে, বেহায়াপনা হইতে পারে, অশ্লীলতা হইতে পারে, অসামাজিকতা হইতে পারে, এটা জিনিস থেকে নমাজে মানুষের বিরত রাখে। এখান কোরআন শরীফে খবর আমার কথা নাই। এখন যদি দেখা যায় কোনো মানুষে নমাজ পড়ে অথচ গুনাহ করে, এতে কোরআন শরীফে মিথ্যা কইতাম না, ও মানুষও করে মিথ্যা কইতাম। কোরআনে মিথ্যা কইব নি? কোরআন শরীফে কইছে নমাজি মানুষে কোনো সময় অন্যায় করতে পারে না, বেহায়া কোনো কাম করতে পারে না, অসামাজিক কোনো কাজ করতে পারে না, শরীয়ত বিরোধী হারাম কোনো কুকর্ম করতে পারে না। যদি কোনো নমাজি মানুষে করিলায় তে নমাজের দোষ না কোরআন শরীফের দোষ? আপনারা মাতুকা কোরআন শরীফের সন্দেহ নাই, লা রাইবা ফিহি, কেন কোনো সন্দেহ নাই। 100 ভাগের 100 ভাগ কোরআন শরীফ সত্য এবং কিয়ামত পর্যন্ত এখানোর কোনো আশা রেখার কেউ বদলাইয়া থাকতে পারতা নাই। আল্লাহ হৌ সময়ও চ্যালেঞ্জ করছেন আর ভবিষ্যতেও চ্যালেঞ্জটা রয়ে গেছে। এখন পর্যন্ত টেকনোলজির জমানাতো এখন পর্যন্ত কোনো মানুষে এক ইকার আকার জের জবর পেশ কুচ্ছ বদলাইয়া তারা পারছে না। এতে বোঝা গেল কোরআন তো সত্য, কোরআনে সত্য কর যে মানুষে নমাজ পড়লো অথচ গুনার কাম ছাড়তে পারলো না, তার নমাজটা হইছে না শুদ্ধভাবে, তার নমাজটা হইছে না। আমি তোরা আমার আলোচ্য বিষয়ের দিকে না গিয়া তোরা ওদিকে সরিয়ে আইছি, মুখো আইছে যখন মাতি লাইয়ার নমাজটা শুদ্ধ আর না কিতার লগে তার নমাজ পড়িয়া এই নমাজে তারে গুনাহ থেকে বাঁচাইতে পারেন না, এই নমাজে তারে বেপরদামি থেকে বাঁচাইতে পারেন না, বেহায়ামি থেকে বাঁচাইতে পারেন না, মূলত যাও তার নমাজ হইছে না। এর আগে গেলে নমাজ শুদ্ধ হইতে হইলে নমাজের আগে যত মাসলা আছে, পাক পাকিজিগির মাসলা আছে, তাহারাতর মাসলা আছে। দেখো তান ফরজ গোসল ঠিক আছে নি, দেখো ফরজ গোসল ঠিক আছে নি, উজু ঠিক আছে নি, বাকি গোসল ঠিক আছে নি, কাপড় যে দেখুন তাই লাগাইয়া আইসুন, এগুন যেভাবে দইছুন, যেভাবে পবিত্র করছেন, এই পবিত্র করাই কান তান ওইছিনি। ইবাজু যদি ঠিক থাকে তো নমাজও শুদ্ধ হইবার কথা নাই। এখন দেখা যায় গোসল ফরজ হইছে,
মনে করেন রাত 11টা গোসল ফরজ বাদর দিন ঠান্ডার দিন তো বাদর দিন তাই 11টা মারিয়া 12টা 1টা 2টা হয় সময় রোদ গরম হইয়ার লেগে গোসল কতরা এর ভিতরে এই মহিলা যে রান্না বাড়া করলা যে খাসগুলা করলা যদিও শরীয়তে কোনো কারণবশত উজু ফড়িয়া খাওয়া বা সামান্য খাস খাম সামান্য অসুবিধার কারণে ইজাজত দিছে উজু ফড়িয়া কিন্তু ইলা একবারে আমার ব্যক্তিগত টাইম বানানি বেশি সময় থাকা ঠিক না আমি যে সকাল কোন সময় গোসলটা কোন সময় করিয়ার এর ভিতরে খাওয়াইয়া যে বেটারে আমি বাড়ির থেকে বার করিয়া ব্যবসা কারবারও খাজো খামো দিয়ার বার করিয়া এর মাঝে রুজিত বরকত ঐতো বা কিতাব বা আমলও বরকত ঐতো কিতাব মাত বুধবাইতরানি কিতাব হইয়া এখন প্রথমে অগুটি গোয়া লাগবো গড় বাজু আর গোসলের যে ফরাইজ আছে আপনার গোসল করাত লাগার পরে যে আপনার পানি নাকর নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানি এরপরে গড়গড়ার সাথে কুল্লি করা এরপরে সমস্ত শরীরে পানি পৌঁছানি এই 3 ফরজ আপনি আদায় করা লাগবে এগুন যদি নাকো পানি দেওয়া ফাউরিয়ে গোসল করিলেন তে গোসল হইল নি